আচ্ছা দেখেন, আজকে আমরা 16 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো। আজকে যেটা পড়বো সেটার নাম হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। ওটা সেন্টেন্সের ধরন। তো বলতেছে একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে দুটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে বলে প্রেডিকেট। আর আরবিতেও সেম জিনিস, দুইটা অংশ, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। তো সাবজেক্ট মানে উদ্দেশ্য বলে ব্যাকরণের ভাষায় এটাকে, আর প্রেডিকেট মানে বিধেয়। অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাধারণত দুইটাই অংশ। একটা হচ্ছে ওই বাক্যটা কার সম্পর্কে বলতেছে, আর একটা হচ্ছে কী বলতেছে। তো যার সম্পর্কে বলতেছে সেটাকে বলে সাবজেক্ট, আর যা কিছু বলে সেটাকে বলে প্রেডিকেট। ঠিক আছে, যেমন দেখেন পরে দিস ইজ আ বুক, তাহলে দিস ইজ আ বুক, এটা হয় একটা বই, তাহলে এটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, তো এই জন্য দিসটা হচ্ছে সাবজেক্ট আর বাকি সবটা হবে প্রেডিকেট। তারপরে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন কি ছাত্র, তো আমার সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জন্য আইটা হবে সাবজেক্ট আর বাকিটা হবে প্রেডিকেট। তারপরে উই আর বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমাদের সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জন্য উই তথা আমরা হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। বুঝতে পারছেন সবাই? সাবজেক্টকে আরবিতে মুবতাদা বলে। মুবতাদা হবে, হ্যাঁ, আর প্রেডিকেটটা হচ্ছে খবর। বুঝছেন কিনা সবাই? একজনে বুঝতে পারছে, বাকিরা? জি। আর কেউ নাই ক্লাসে? জি আসে স্যার। তো কথা বলেন না কেন? প্রত্যেক সেকেন্ডের সাথে রেসপন্স করতে হবে। স্যার মিউট করে রাখছে ছাদের উপরে, জন্য স্যার বাতাস বইতেছে, বাতাস হ্যাঁ বলবেন। ডিস্টার্ব হবে ক্লাস। আরে বাবা, আপনি আনমিউট করে হ্যাঁ বলে আবার মিউট করে দিবেন, কিন্তু ক্লাসে রেসপন্স করতে হবে, নয়তো আমি বুঝবো মনে বুঝতেছেন আমি শুধু পড়াই যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন বিভার দিয়ে সেন্টেন্স তৈরি। আমরা গত ক্লাসে বিভার পড়ছি, আমি হই, তুমি হই, সে হই। আজকে আমি বাক্য বানাবো, আর একটু বড় করবো বাক্যগুলোকে। যেমন দেখেন প্রেজেন্ট মানে বর্তমান বাক্য এটা, হ্যাঁ। এখন এবং একটা বাক্য পড়ার সাথে সাথে আমরা সেম বাক্যটা 5টা প্যাটার্ন শিখে ফেলবো। কয়টা প্যাটার্ন শিখবো? অর্থাৎ একটা বাক্য 5 রকম প্যাটার্নে হইতে পারে, তা আমরা একসাথে ওটাও শিখে ফেলবো, কেমন? আচ্ছা দেখেন, তাহলে বিভার দিয়ে সেন্টেন্স যেটা বর্তমান, যেমন দেখেন দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটি একটি বই। ঠিক আছে, স্বাভাবিক, একদম বর্তমান কথা বলতেছে, কেন অতীত না, স্বাভাবিক কথা, দিস ইজ আ বুক। তো দেখেন, তো এটা একটা বই, এটা বিপরীত কি হতে পারে? এটা একটি বই না, এটা অন্য কিছু। তাহলে এটার সাথে আমরা জাস্ট কি যোগ করবো? নট যুক্ত করবো, এই যে দিস ইজ নট আ বুক, এটি একটি বই নয়। ক্লিয়ার? ঠিক একটা সেন্টেন্সের বিপরীত, হ্যাঁ হলে না, না হলে হ্যাঁ। তাহলে কটা প্যাটার্ন হলো? দুইটা। এরপর হচ্ছে আমরা হ্যাঁ দিয়ে একটা প্রশ্ন করব যে এটা কি বই, এটা কি বই। তো প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, সবসময় ওই যে অ্যামিজার যে বিভার পড়ছেন, অ্যামিজার ওয়াইজার, এটা সবসময় শুরুতে চলে যাবে। কোথায় চলে যাবে? শুরুতে, হ্যাঁ, কারণ প্রশ্ন করার সময় এটা দিয়ে প্রশ্ন করতে হবে, অক্সিলারি ভার্ব দিয়ে। তো দেখেন, ঠিক আমরা ইজটাকে শুরুতে নিয়ে যাই, তাহলে ইজ দিস আ বুক, ওই যে প্রথম বাক্যটা শুধু ইজটা শুরুতে চলে যায়, তাহলে এটা প্রশ্ন হয়ে যাবে, ইজ দিস আ বুক, এটি কি একটি বই। আবার দ্বিতীয় বাক্য, এটি একটি বই নয়, নেগেটিভ দিয়ে প্রশ্ন করব যে এটি কি আসলে বই নয়, এটি কি বই নয়। সেক্ষেত্রে আমরা কী করব, ইজ ঠিক থাকবে শুরুতে, শুধু মাঝখানে নটটা যুক্ত হবে। আবার নটকে একসাথে করা যায়, ইজেন্ট ওটা দিয়ে করা যায়, তবে মাঝখান দিয়ে করলে সুন্দর। তাহলে ইজ দিস নট আ বুক, এটি কি একটি বই নয়। তাহলে কয়টা প্যাটার্ন শিখলাম আমরা একটা বাক্যে? 4টা। আরেকটা হচ্ছে আমি এই সম্পর্কে কিছুই জানি না, এর আগে প্রশ্ন করতেছে এটি কি বই নয়, মানে বই দিয়ে সম্বোধন করতেছে, বই নয় হ্যাঁ বা না। আর শেষ প্রশ্নটা হবে আমি ওটা সম্পর্কে জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করব, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটি কি। ঠিক আছে, তাহলে আনসার কি? হোয়াট ইজ দিস, এটি কি? দিস ইজ এ বুক। দেখছেন? হ্যাঁ, আবার আনসার কি? দিস ইজ নট এ বুক, এটা একটা বই নয়। ঠিক আছে, তাহলে 5টা প্যাটার্ন বুঝে আসছে কিনা? জি। নতুন বুঝছেন?
নুরুদ্দিন ভাই, মাসুদ ভাই বুঝতে পারছেন? জি 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 বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা বাক্যের প্যাটার্ন আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, পরের প্যাটার্নটা পড়েন। হাসান ভাই পড়েন, হাসান ভাই। পরের টেবিল কে পড়বে? হাসান ভাইকে পড়তে বলছি, হাসান ভাই। জি স্যার। পরেরটা পড়েন, পরের টেবিলটা। ইট ইজ এ ক্যাট। পড়তাম। জি, পড়েন। It is a cat. It is a cat. It is not a cat. বাংলা সহ বলেন তো, বাংলাতে তো কষ্ট করি কেন দিছে ভাই? It is a cat. ইহা একটি বিড়াল। It is not a cat. ইহা একটি বিড়াল নয়। It is a cat. এটি কি একটি বিড়াল? ইহা কি একটি বিড়াল? হয় নাই? Is it a cat? হুম, Is it not a cat? ইহা একটি বিড়াল নয়। ইহা কি একটি বিড়াল নয়? কি না বললে প্রশ্ন তো হবে না। ইহা কি একটি বিড়াল নয়? What is it? ইহা কি? হুম, পরেরটা মাসুদ ভাই পড়েন। That is a van. That is not a fan. এটা ফ্যান হলে কিন্তু কলম হয়ে যাবে। এটা ফ্যান। কড়াই ডিমবাজি করে যে সে কড়াই। Fan. ফ্যান Money. Fan. Is that a fan? Is that not a fan? What is that? আপনার ক্লাসে মনোযোগ থাকে সবার? আমি এই যে বাংলা সহ বললাম, এরপরে আপনারা নিজে পড়াশোনা শুধু ইংরেজিটা পড়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, বাংলা পড়তে মন চায় না, কথা বলে না। বাংলা সহ বলেন, একটু সুন্দর করে বলেন, তাহলে না বিষয়গুলো বুঝবেন। এটা নেগেটিভ ফর্ম হচ্ছে, প্রশ্ন হচ্ছে। আমি তো এটা রিডিং শিখাচ্ছি না। বলেন। এবং আমার কথা বুঝে না। এই পরেরটা পড়েন, নুরুদ্দিন ভাই পড়েন। কথা যদি না বুঝেন, ঠিক মতো না করেন কেমন হবে? নুরুদ্দিন ভাই পড়েন পরেরটা। আমি পড়বো? জি, আপনার কি আমার কথা বুঝেন না মনে হয় নাকি আজকে? মানে কিরকম যেন শব্দ আসছে আপনার কথার মধ্যে, ঠিক আছে? আর আমার এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার তো আওয়াজ হওয়ার কথা না। এখন তো কিছু বোঝা যাচ্ছে, এখন তো বোঝাই যাচ্ছে। জি, এখন তো কথা আপনারটা বোঝা যাচ্ছে, যদিও মাঝে মাঝে These are fruits, এগুলো ফল। These are not fruits, এগুলো ফল নয়। Are these fruits, এগুলো কি ফল? ফ্রুটস উচ্চারণটা ফ্রুটস। ফ্রুট। আপনারটা ফ্রট হয়ে যাচ্ছে, ফ্রু হবে, ফরফলা আর সুগার। Fruits. হ্যাঁ, ফ্রুটস। Are these not fruits, এগুলো কি ফল নয়? What are these, এগুলো কি? তার মানে এখানে ফ্লুরাল দিয়ে আলোচনা করছে, ফল, অনেকগুলো ফলের কথা বলছে, যার কারণে এখানে এস যুক্ত হয়েছে শেষে। কেমন? যেহেতু দিস মানে ফ্লুরাল, দিস আর ফ্রুটস, এগুলো ফল। ঠিক আছে। এই সাজ্জাদ ভাই আছে? সাজ্জাদ ভাই আয়শা পড়েন। দোজ আর ডেটস, এগুলো খেজুর। দোজ আর নট ডেট, ওইগুলো খেজুর নয়। আর দোজ ডেটস, এগুলো কি খেজুর? আর দোজ নট ডেটস, এগুলো কি খেজুর নয়?
হোয়াট আর দোস, ওইগুলো কি? তাহলে আমরা 5টা প্যাটার্ন বুঝতে পারছি, ঠিক আছে। পিডিএফটার এই অবস্থা কেন? আচ্ছা দেখেন, এরপরে পরের পৃষ্ঠা দেখেন, এখানে আমরা বেশ কিছু শব্দার্থ দেওয়া আছে, আমাদের শব্দার্থগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাহলে প্রথম কলামটা পড়েন, প্রথম কলা গাছ পড়বেন, হাসান ভাই পড়েন। নাই ক্লাস। মাসুদ ভাই পড়েন। কি এখনো বুঝেন না কথা? হ্যাঁ, স্পষ্ট তো এখন বোঝা যাচ্ছে, এটা ক্লাসে নাই। স্যার, জি বলেন। ক্যাট বিড়াল, ক্রো কাক, বয় বালক, চিলড্রেন শিশু, এক ডিম, এস গাদা, আমব্রেলা ছাতা, অ্যান্ট। স্যার এটা কি অ্যান্ট হবে না আন্ট হবে? আন্ট। আন্ট পিঁপড়া, আর ঘন্টা, হেল্পফুল উপকারী, মর্টাল মরণশীল, রাউন্ড গোলাকার, হোলি পবিত্র, রেড লাল, ব্রেভ সাহসী। হ্যাঁ, পরের কলাম পড়েন মাসুদ ভাই। স্যার আমি করতাম। জি। হ্যান মুরগি, পেন কলম, ব্যাট পাখি, অরেঞ্জ কমলা, আর এটা কি বলছিলেন? এটা পড়া গেছিল, এটা প্রথম ওই যে ইয়েতেও তো পড়া গেছে, কিউকাম্বার। হ্যাঁ, কুকুম্বার, শসা, মানে সঙ্গ, মানে বন্ধুত্ব আর কি। ফ্রেন্ড বন্ধু, হেল্পার সাহায্যকারী, টাল লম্বা, স্কাই আকাশ, ব্লু নীল, গার্ল বালিকা, স্টুডেন্ট ছাত্র ছাত্রী, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, ঘট ছাগল, এরপরটা ইয়ে পড়েন, নদীর ভাই পড়েন 3 নম্বরটা। গট ছাগল, ডগ কুকুর, কাউ গরু, বুক বই, ইনক পট, দত এস গাধা, ক্যারট গাজর, ক্যারট এটা। ক্যারট গাজর, ইউজফুল উপকারী, অ্যানিমাল জন্তু, রোজ গোলাপ, ফ্লাওয়ার ফুল, স্মল ছোট, রিভার হবে নাকি? রিভার নদী, ফেমাস বিখ্যাত, টাট ফুল সত্যবাদী, ট্রুথফুল। ট্রুথফুল আমরা ট্রু বলি না, ট্রু ফলস বলি না, এটা ট্রু বলি, ট্রু, হ্যাঁ সত্য। তার মানে এটা হচ্ছে ট্রুথফুল। এটা কি হবে? ট্রুথফুল। আরে আপনি ট্রির দিকে যাচ্ছেন কেন? ট্রি না, গাছ না, হ্যাঁ এটা হচ্ছে ট্রুথফুল। হ্যাঁ, ট্রুথফুল। ট রফালা রসুকার কি হয়েছে বলেন? ট রফালা রসুকার থ, ট্রুথফুল। ওকে, ট্রুথফুল। হ্যাঁ, ট্রুথফুল। ওকে, গুড। ঠিক আছে, আপনাদের 5 মিনিট সময় দিলাম, এই পুরো পৃষ্ঠা মুখস্থ করেন। 5 মিনিট সময়। আচ্ছা বলেন মাসুদ সাহেব, বলেন বালিকা ইংরেজি কি? গার্ল। আচ্ছা, তারপরে বলেন নদী ইংরেজি কি? হাসান ভাই বলেন গোলাকার ইংরেজি কি? গোলাকার। স্যার আমি? হ্যাঁ, হাসান ভাই তো আপনি ক্লাস। রাউন্ড। তারপর বলেন দোয়াত ইংরেজি কি? ইম্পোর্ট। ওকে, গুড। তারপর নতুন ভাই বলেন আকাশ। জি, আকাশ ইংরেজি কি? আকাশ।
বুঝেন নাই কথা, প্রথম শুনছেন? স্কাই এটা দেখি বলতে এতক্ষণ লাগতেছে না, দেখি বলছেন নাকি? না, বৃষ্টি হচ্ছে, আমার সকালের কথা বোঝা যাচ্ছে না আমার। না স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয় আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, কোন দেখা জায়গা? যাচ্ছে না। এরপরে বলেন বলেন, গোলাপ। গোলাপ ইংরেজি কি? রোজ। ওকে, গুড। আয়শা বলেন, পরিশ্রমী কি? পরিশ্রমী ইংরেজি কি বলেন? ইন্ডাস্ট্রিয়াস। তারপরে বলেন সঙ্গ। কোম্পানি। ঠিক আছে, গুড। সবাই খাতা নিছেন? খাতা নেন। জি নিশ্চয়। সবাই নিছে? আয়শা খাতায় দুটো ওয়ার্ড লেখেন, এখান থেকে দুটো ওয়ার্ড দিয়ে, সবাই খেয়াল করেন, দুইটা ওয়ার্ড দিয়ে উপরে যে আমরা সেন্টার 5টা করে প্যাটার্ন শিখছি, ওই 5টা দিয়ে বাক্য বানাবেন। সে প্রথমে ওই ওয়ার্ড দিয়ে একটা বানাবেন, এবার ওটাকে 5টা করবেন ধাপে ধাপে, উপরে সিস্টেমের মতো। আয়শা লেখেন রিভার, লেখেন রিভার। রিভার আরেকটা হচ্ছে ফ্লাওয়ার। এই দুটো দিয়ে 5টা করে, এক পৃষ্ঠায় প্রথম ওয়ার্ড দিয়ে 5টা, পরের ওয়ার্ড দিয়ে 5টা, এই এক পৃষ্ঠা লিখেন। ইয়েতে লেখেন আগে। আচ্ছা, আয়শাটা শেষ। এরপরে খাতা নিচে গিয়ে এই খাতা নিছেন? জি নিছি। আপনি লেখেন, আপনি করেন হচ্ছে এই ক্যারট। ক্যারট আর বুক। জি আপনি করবেন ক্যারট আর একটা হচ্ছে বুক, এই দুটো দিয়ে। বুক আর হলো ক্যারট। ক্যারট, হ্যাঁ। এই 5টা করে প্যাটার্ন দিয়ে লিখে বলেন প্রথম। হ্যাঁ, বাংলা লিখবো? না বাংলা লেখার প্রয়োজন নেই। নতুন ভাবে বুঝছেন? জি বাক্য বানাবেন, হ্যাঁ, দিস ইজ বা ইট ইজ যেভাবে করেন, বা প্লুরাল দিয়েও করতে পারেন। হ্যাঁ, উপরে যে কোনোটা দিয়ে করলে হবে। আর ক্যারট শব্দের অর্থ কি? ক্যারট শব্দ তো গাজর। মানে স্ক্রিন দেখা না গেলে আপনার পিডিএফ খুলেন, স্ক্রিন দেখা যাওয়ার কথা। আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। স্যার প্লুরাল হলে কি আর হবে যে শেষে? প্লুরাল এস হয়, এস। দোজ আর ক্যাট এরকম হবে যে ওইগুলো বই, দোজ আর বুক এরকম। হ্যাঁ, যখন বাংলা প্লুরাল বলে তখন ইংলিশটাও প্লুরাল করতে হবে। সাজ্জাদ মানে হলেন নউদ্দিন ভাই বলেন, এগুলো বই। কি বই? এগুলো বই কি হবে? বই। আচ্ছা, এগুলো বই বলেন, পড়ছেন? হ্যাঁ, এগুলো বই। দিস আর বুক। বুকস হবে, বুকস। এগুলো বিড়াল। দিস আর ক্যাট। আপনি শুনেন, এখানে কি একটা বিড়ালের কথা বলছে না দিস অনেকগুলো? আর ক্যাট। ওইগুলো কুকুর। বলে যাচ্ছে, হ্যাঁ। এগুলো দোস আর ডগস। ডগস, হ্যাঁ। দেন পরের 3টা সাজাত ভাই বলেন। পরের 3টা বলেন। ওরা শিশু। হ্যাঁ, দোজ আর দোজ, হ্যাঁ, ওরা, তারা। দ্যাট
বুঝি নাই না এখানে দে ইয়ে কি বলছিলাম দে মানে তারা দে মানে তারা ওরা একই জিনিস এখানে দে হবে কই This. এখানে দিছি না হ্যাঁ কোনখানে দেখছি তো দিস দোজ এগুলো কোন থেকে দিলাম এই যে দিস এগুলো এখানে দে হবে দে আর they are children. চিলড্রেন্স আচ্ছা ওখানে সব চিলড্রেন্স হ্যাঁ তো এস না হলে প্লুরাল না এটা হুম they are children. তারপরে ওইগুলো আম হুম মানে দ্যাটস না ওইগুলো দিস হচ্ছে এগুলো দোজ হচ্ছে ওইগুলো হ্যাঁ আপনারা ভালো করে পড়াশোনা করেন না ভালো করে পড়াশোনা করতে হবে ছোট ছোট বিষয়গুলো না পারলে হবে না এখানে ওইগুলো বলছে হ্যাঁ those are mangoes. ম্যাঙ্গোস হ্যাঁ তারপরে এটি একটি ডিম হুম this is an egg. হ্যাঁ গুড দেখছেন তাহলে এখানে এন হবে গুড হ্যাঁ দিস ইজ অ্যান এগ পরে তিনটা বলেন মাসুদ ভাই না মাসুদ ভাই পড়া বলছে আয়শা বলেন এটি একটি ডিম, ডিম বলছে না এটা বলেছে আছে। এটি গাধা, হুম দিস ইজ অ্যান অ্যাশ, অ্যাশ না অ্যাজ হ্যাঁ উচ্চারণ অ্যাজ হয়। আচ্ছা, আজ না আপনি কি শিওর অ্যাশ হবে দেখি তো আমি তো অ্যাশ পাই। দেখি আমার বলে দিতে পারে হুম কই আসে না কেন S অ্যাস হবে ঠিক আছে গুড হ্যাঁ এস হুম এটি একটি গাধা ওইটি This ছাতা, is a দিস ass. ইজ ওটি বললে দিস না দ্যাট দ্যাট সরি দ্যাট ইজ আ আমব্রেলা। আ হবে না এন হবে and দেখছেন এন হবে, এন আমব্রেলা। আচ্ছা ধরা খেয়ে গেলেন হ্যাঁ আচ্ছা এখানে একটা প্রশ্ন হতে পারে না যে এটার উপরে সেন্টেন্সগুলোতে সবগুলোতে একটি দেওয়া আছে এই আমরা এখন যেগুলো পড়তেছি সেগুলোতে একটি দেওয়া নাই কিন্তু ইংলিশে ঠিকই এ আর এন আসতেছে এটা প্রশ্ন হয় না তো কই কেউ তো করলেন না প্রশ্নটা শুনুন একটি না দেয় শুনেন একটি যদি বাক্য বলে যেহেতু এটা সিঙ্গুলার কারণে একটি ধরে নিতে পারি আমরা না ওটা না যখন একটি কথাটা উল্লেখ না করবে শুধু বলবে এটি ছাতা তো এখানে মূলত আসলে এখানে একটি ছাতাই বোঝাচ্ছে বাংলায় অথবা একটি বলা না আর কি আর ইংলিশে মনে রাখবেন ইংলিশে এই যে নাউন বলে এটাকে বলে প্রপার নাউন বলেন ম্যাটেরিয়াল নাউন বলেন যেটাই বলেন এটা হয় মানে আর্টিকেল নিয়ে হবে আর না হয় প্লুরাল হবে বুঝছেন নাউন হয় আর্টিকেল নিয়ে হবে না হয় প্লুরাল হবে দুটো একটা হইতেই হবে না হয় হবে না এটা মনে থাকবে কথাটা আর্টিকেল না বসলে সেটা প্লুরাল হবে কিন্তু দুটো একটা হইতেই হবে কোনো কথা নেই নাউনগুলো আর কি দেন বলেন তাহলে কাদা গেল ছাতা গেল হ্যাঁ এগুলো ডিম দ্যাট এইগুলো ডিম আর এগ, পড়াত মনোযোগ আছে আশা অ্যান এগ। বলছি আপনার পড়ায় মনোযোগ আছে না, হ্যাঁ এই জন্য কি ভুল করতেছেন বলছে এগুলো ডিম তাহলে এগুলো মানে কি দিস আর এগস দিস আর ভালো লাগছে। দিস আর এগস হ্যাঁ ঠিক আছে সবাই পড়ছেন তো এই
পুরো পৃষ্ঠা, 19 নাম্বার পুরো পৃষ্ঠা হোমওয়ার্ক অ্যানালাইসিস করি। প্রত্যেকটা বাংলার ইংলিশ করার চেষ্টা করবেন, খাতায় লিখবেন। প্রয়োজনে একটা সেন্টেন্স বাংলা লিখবেন, এটা ইংরেজি কী হতে পারে এইটা ভেবেচিন্তে সেম এগুলো পড়াইছি। এর মধ্যে নিচে যেগুলো আছে এগুলো একটু মানে ভিন্ন আসছে। কলমটি সুন্দর এ পর্যন্ত ঠিক আছে। বা চাঁদ গোলাকার, এর গোলাকার ইংরেজি পড়াইছি, রাউন্ড উপরে আছে, চাঁদের ইংরেজি দেখে নেবেন, মুন মানে চাঁদ। তারা সূর্য লাল, এগুলো পারবেন। বাঙালি সাহসী, ব্রেভ মানে সাহসী, এটা লিখছি না, এই যে ব্রেভ। এই যে আগের পৃষ্ঠায় যত শব্দার্থ আছে ওই শব্দার্থগুলো ব্যবহার করে বাংলাগুলো করা হয়েছে, এখানে এক্সট্রা কোনো কিছু আনা হয়নি, বুঝছেন? স্যার এগুলো তো হোমওয়ার্ক সবগুলো? হ্যাঁ, সবগুলো হোমওয়ার্ক। মানে সবগুলো হোমওয়ার্ক বলতে বলতে প্র্যাকটিস, মানে নিজে শিখবেন। এটা আমাকে মানে ওই লেখার হোমওয়ার্ক ওই হিসাবে দিই নেই, লেখার হোমওয়ার্ক আলাদা দেবো। লেখার হোমওয়ার্ক আগামী ক্লাসে এই পুরো পৃষ্ঠা থেকে একজনকে 5টা করে দিই, যে কোনো 5টা চেঞ্জ করে দিই বা হুবহু একজনকে 5টা করে দিব। ওই 5টা কারা পছন্দ করলে করতে পারেন।